আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হলো যে মূলা শাক কী করে রান্না করতে হয় ওইটাই দেখাবো। যে এটা হচ্ছে আমাদের ক্ষেতের মূলা শাক, টাটকা টাটকা তুলে আমরা দেখাবো আপনাদেরকে, যে তারপর ভাজি করব। এই যে মূলা শাকটা পুরা গাছটা আমরা তুলবো না, পরবর্তীতে আবার হবে, খাওয়া হবে। এখন একটা একটা করে তুলবো। এই যে এভাবে সুন্দর করে একটা একটা করে তুলে নিব, তাহলে গাছটাও হবে অনেক দিন, দীর্ঘদিন ধরে মূলা শাক খাওয়া হবে, আবার মূলাটা আজ পরেও খাওয়া হবে। এই যে মূলা শাকগুলা নিয়ে নিয়েছি। এই যে এইভাবে এখন আমরা ছোটো করে কাটবো। এই যে শাকটা কাটা হয়ে গেছে, এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে এবার ভালো করে মাখিয়ে ধুয়ে নিব আমরা। ভালোভাবে ধুবো যাতে সুন্দর হয়। এই যে একটু লবণ দিলে আইরে যাবে সুন্দর, আর এই যে মূলার যে একটা সেন্ট বা গন্ধ আছে ওই জিনিসটা বের হয়ে যাবে। এই জন্য কমে গেল। এখন ভালো করে মাখাবো। এই যে কমে গেছে, ঠিক আছে। এখন ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নেব। রসটা বাড়ানো দেবে। পানিটা এবার বের করে নেব চিপা চিপা। এখন ভালো করে ধুবো, তাহলে আর কোনো মূলা শাকের গন্ধ থাকবে না। এই যে মরিচ পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন একটু লাল লাল হবে। এই যে মরিচ, পেঁয়াজ, রসুন সব ভাজা ভাজা হয়ে গেলে লাল লাল, হালকা লাল কালার হয়ে গেছে। এখন আমরা শাকটা দিয়ে দেবো, সিদ্ধ করা শাকটা। হালকা ভাজা হওয়ার জন্য চেষ্টা করবো। অনেক সুন্দর ভাজা ভাজা হয়েছে শাকটা। এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন টেস্ট। এই যে মূলা শাক রান্না করা হয়ে গেছে। আপনারা শাকটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, শাক রান্নাটা, তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।